এটা হচ্ছে মোটরের মধ্যে আর্মেচার থাকে। হ্যাঁ, এটা যে মোটরটা দেখতেছেন এটার ভিতরে সেম আছে, এটাই আমরা রিওয়েন্ডিং করে থাকি আমাদের এখানে। আমরা নিজ হাতে এটা রিওয়েন্ডিং করি। হ্যাঁ, দেখছেন কত চমৎকার ভাবে, একদম মনে হচ্ছে যে নতুনের মতো করে। এই হচ্ছে সার্কিট। এই সার্কিটটাতে প্রবলেম হচ্ছিল আপনার হচ্ছে প্রোগ্রাম খারাপ ছিল। আচ্ছা, তো এই প্রোগ্রামটা পেতে খুবই কষ্ট ছিল। তো আলহামদুলিল্লাহ আমার কাছে আছে ট্রেডমিলের মোটর। আচ্ছা, মোটর সার্কিট, আর এটা হচ্ছে সার্কিট। হ্যাঁ, আমরা মোটরটা রিওয়েন্ডিং করেছি এবং সার্কিটটাও রিপেয়ার করেছি। আচ্ছা ভাই, মাশাআল্লাহ। এখন এটা আমরা এখান থেকে ট্রায়াল করব। আচ্ছা, এই ট্রায়াল করলে আপনি দেখতে পাবেন যে এটা হ্যাঁ আসলে এই যে অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখেন। হ্যাঁ, সো ট্রেডমিলটা কিন্তু এখন ওকে হয়ে গেছে। এখান থেকে এই স্পিড বাড়ানো যাবে, স্পিড বাড়ানো কমানো যাবে সব করে। গাইস, আমরা আছি পিউরিফাই স্পোর্টস এন্ড ইলেকট্রিক হাউজে। আমরা কথা বলবো বাপি ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভাই আল্লাহ পাকের শুকর। শুরুতে দেখছিলাম যে আপনি আজকে একটা ট্রেডমিল নিয়ে কাজ করছিলেন। এটা কোন কাস্টমার বা কোন ক্লায়েন্টের? জি, এটা আমাদের কাঁঠাল বাগানের একটা ক্লায়েন্ট। ওনার ট্রেডমিলটা আসলে মোটর খারাপ হয়ে গিয়েছিল, প্লাস সার্কিটও খারাপ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে ট্রেডমিলের মোটর, আচ্ছা, এটা হচ্ছে মোটর সার্কিট। আর এটা হচ্ছে সার্কিট। হ্যাঁ, আমরা মোটরটা রিওয়েন্ডিং করেছি এবং সার্কিটটাও রিপেয়ার করেছি। আচ্ছা ভাই, মাশাআল্লাহ। এখন এটা আমরা এখান থেকে ট্রায়াল করব। আচ্ছা, এই ট্রায়াল করলে আপনি দেখতে পাবেন যে এটা হ্যাঁ আসলে এই যে অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখেন। হ্যাঁ, সো ট্রেডমিলটা কিন্তু এখন ওকে হয়ে গেছে। এখান থেকে এই স্পিড বাড়ানো যাবে, স্পিড বাড়ানো কমানো যাবে, সব করেছি। ওকে ভাইয়া, এই ট্রেডমিলটা তো ওকে হয়ে গেছে, এখন শুধু আপনারা ফিটিংস করবেন তাই তো? হ্যাঁ, আচ্ছা। অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্টস করেন যে ভাইয়া একটা ট্রেডমিল সার্ভিসিং করাতে চাচ্ছি, কোথায় করাবো? তো অনেকেই কিন্তু দুশ্চিন্তায় থাকেন। সো আপনাদের তো ভাই কাজের বেশ সুনাম আছে মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো আপনারা কোন কোন ক্লায়েন্টের আসলে কাজ করেন? জি ভাই, আমরা আসলে অল কাইন্ডস অফ ক্লায়েন্টের কাজ করে থাকি। জিমনেশিয়াম যাদের আছে, এই ধরনের, ঢাকার ভিতরে ঢাকার বাইরে, এবং আমাদের এখানে যে পুরো স্টেডিয়ামটা দেখেছেন আমার অফিসের পাশেই, পুরো স্টেডিয়ামের কাজগুলো আলহামদুলিল্লাহ আমি করে থাকি। এবং একটা ট্রেডমিল গঠিত হয় হচ্ছে আপনার কিছু জিনিসের কম্বিনেশনে। একটা হচ্ছে মোটর, একটা হচ্ছে সার্কিট, একটা হচ্ছে ডিসপ্লে। আচ্ছা, তো এই হচ্ছে সার্কিট। এই সার্কিটটাতে প্রবলেম হচ্ছিল আপনার হচ্ছে প্রোগ্রাম খারাপ ছিল। আচ্ছা, তো এই প্রোগ্রামটা পেতে খুবই কষ্ট ছিল। তো আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। জি, এই কারণে আমি এটাও ঠিক করতেছি, আর অলরেডি একটা করেছি আপনার সামনে। ওকে। আর এখানে আমার এখানে প্রচুর মোটরের কালেকশন আছে। যার কারণে যে মোটরই হোক আর যেই কোনো সার্কিটই হোক আমার কাছে আপনি পাবেন। প্লাস আমার এখানে আছে আপনার বেল্ট। জি, ট্রেডমিলের বেল্ট অনেক সময় খারাপ হয়ে যায়। দেখাবেন দর্শকদেরকে? হ্যাঁ, এই যে বেল্ট আছে বিভিন্ন সাইজের, 56, 55, 60। তো এই টাইপের আমার কাছে বেল্টও রাখা আছে অনেক। এই যে, তো আপনি এখান থেকে বেল্ট নিতে পারবেন। ওকে। আমার এখানে আপনি চাইলে কোনো কিছুর জন্য আর কোথাও যেতে হবে না, একের মধ্যে সব প্যাকেজ পেয়ে যাবেন। মানে একটা ট্রেডমিলের যে কোনো সমস্যা, ড্যাশমিন এ থেকে জেড পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান আপনাদের কাছে পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, এখন তার মধ্যে আবার সেন্সরের প্রবলেমও থাকে, অনেক সময় সেন্সর ইস্যু করে। এখানে প্রচুর সেন্সর আমার কাছে কালেকশন আছে। সেন্সর রাখা আছে, ওকে। প্রচুর সেন্সর কালেকশন এবং আমার সার্কিটের কালেকশনও অনেক আছে, ওকে। সো এখানে কিন্তু অনেক সার্কিটও রাখা আছে। তো যারা আপনার ক্লায়েন্ট আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ট্রেডমিল নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ 2009 থেকে প্রফেশনালি। মানে কত বছর হচ্ছে? 2009 থেকে প্রফেশনালি করতেছি, প্রায় 14-15 বছর। তার আগে ছিল লার্নিং পয়েন্ট, আর প্রফেশনালি নিজের অফিস নেওয়া, নিজের সার্ভিস সেন্টার নেওয়া এ পর্যন্ত, এবং আমাদের ট্রেড লাইসেন্স সহ আমাদের সার্ভিস সেন্টার। জি, হ্যাঁ। তো আমি বেসিক্যালি অল ইলেকট্রিক ডিভাইস রিপেয়ারের কাজটা করি, বাট এখন শুধু জিমনেশিয়াম নিয়ে কাজ করতেছি। জি, কারণ এটার কাজ করে অন্য কাজগুলো করার সময় হচ্ছে না এখন। ভাই একজন ক্লায়েন্ট কিংবা একজন কাস্টমার কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে ট্রেডমিলের? ট্রেডমিল তো প্রবলেম অনেকগুলো হতে পারে। তো ট্রেডমিলের বেসিক্যালি প্রবলেম কেন হয়? ট্রেডমিলগুলোতে বেসিক্যালি প্রবলেম হয় হচ্ছে আপনার সার্ভিস না নেওয়ার জন্য। আপনি ট্রেডমিল শুধু ইউজই করতেছেন, এটার মধ্যে একটা সিলিকন অয়েল থাকে, এটা শুকায় যায়। তো এটা 3 থেকে 4 মাস পর পর আপনার সার্ভিস, যেরকম এসি সার্ভিসিং করতে হয়, মানে বছরে 2টা সার্ভিস ম্যান্ডেটরি মাস্ট নিতেই হয়। আচ্ছা, তো এই এক গেল এটা। আর অনেক দিন ট্রেডমিল ইউজ করে না ক্লায়েন্ট, তারা কিনে রেখে দেয়। তো হঠাৎ করে আবার যখন ভোল্টেজ দেয়, মানে পাওয়ার দেয় মেশিনে, তখন আসলে মেশিনটা বিভিন্নভাবে অ্যাটাক হয়। এই সব করে দেখা যায় ট্রেডমিল কেনার পরে কিছুদিন চালিয়ে দেখা যায় সময়ে ব্যস্ততার কারণে ট্রেডমিলগুলো চালায় না, সেক্ষেত্রে ট্রেডমিলটা ফেলে যখন রাখে তখন ওখানে ডাস্ট জমা হয় বা ময়লা জমে মেশিনের সমস্যা হয়। সো আর কি সমস্যা মূলত কাস্টমার আপনাদেরকে বলে যে ভাই আমার ট্রেডমিলে এই সমস্যাটা হয়েছে? ট্রেডমিলের বেল্ট খারাপ হয়ে যায়, আপনার বোর্ড ভেঙে যায়, তারপর হচ্ছে আপনার পাওয়ার অফ হয়ে যায়,
এবং বিভিন্ন ইরোর কোড তো আছে, যেমন ইরোর 2 হচ্ছে আপনার মোটর যদি খারাপ হয় তাহলে ইরোর 2, ইরোর 3 হচ্ছে আপনার যদি আপনার সেন্সর খারাপ থাকে তাহলে ইরোর 3, এরর 1 হচ্ছে ডাটা কালেকশন প্রবলেম। তো এইরকম ট্রেডমিলের প্রবলেম আসলে ফাইন্ড আউট করেই বলতে হয়, মানে সব সমস্যার সমাধানগুলো আপনারা করে থাকেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের ভিডিও দেখে যদি কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার, কোনো দর্শক যদি আপনাকে ফোন দেয়, সেক্ষেত্রে তার সর্বনিম্ন একটা ট্রেডমিল ঠিক করাতে বা রিপেয়ার করাতে কত টাকা চার্জ রাখবেন? জি আসলে মিনিমাম একদম বলবেন। যে আমরা 2000 করে নেই, আপনার ভিডিও আপনার ক্লায়েন্টের জন্য 1500 টাকা করে। আচ্ছা, সো 1500 টাকায় কিন্তু আপনি আপনার ট্রেডমিলটা সারাতে পারবেন বা সার্ভিস করাতে পারবেন ভাইয়াদের কাছ থেকে। একটা সুবিধা আছে, যেমন আপনি একটা ট্রেডমিল কিনেছেন, হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, এখন আপনি এটা এক্সচেঞ্জ করে একটা নতুন মেশিন নিতে চাচ্ছেন, তো পাচ্ছেন না, আপনি এটা কোথায় সেল করবেন বা আপনি কি করবেন এটা নিয়ে। হ্যাঁ, তো দেখা গেল অনেক সময় আপনি হকারের কাছে বিক্রি করে দেন। তো আপনি আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনার এটার করতে হবে না, আপনি আপনার প্রোডাক্টটার একটা যে রিসেল ভ্যালু এটা পাবেন। এবং যদি এক্সচেঞ্জ করতে চান তাহলে আমরা ইনপুটও করে থাকি ট্রেডমিল। হ্যাঁ, তো ওইখান থেকে আপনি আমাদের কাছ থেকে আপনি পুরাতন ট্রেডমিলটা দিয়ে এক্সচেঞ্জের সুবিধা পাবেন। এবং যদি সেল করতে চান, শুধু যে অনলি সেল, আপনি পুরাতন মেশিনটা পড়ে আছে বা নষ্ট হয়ে গেছে, নষ্ট মেশিনটা কোথায় সেল করবেন, তখন আপনি আমার সাথে যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ আপনাকে একটা ভ্যালুয়েবল মূল্য দিয়ে আমি এটা দিতে পারবো। আচ্ছা, সো আমি আরেকটু জানতে চাচ্ছি, যারা ঢাকার ভেতরে আছেন তারা তো অবশ্যই খুব ইজিলি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আর বিশেষ করে যারা ঢাকার বাইরে আছেন তারা কিভাবে কন্ট্যাক্ট করবে ভাই? আলহামদুলিল্লাহ, যোগাযোগের জন্য আমার ফোনটা অলওয়েজ খোলা থাকে। হ্যাঁ, তো আমার নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে, মেল আছে, তারপর যে কোনো ওয়েতেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করলে আমরা এখান থেকে আপনাকে শিডিউল দিব যে অমুক দিন আমার টেকনিশিয়ান আপনার ওখানে যাবে, যে আপনার প্রবলেম ফাইন্ড আউট করে ওখানেই সমাধান করে দিয়ে আসবেন। আচ্ছা, ডোর টু ডোর কাজ করে থাকেন? ডোর টু ডোর কাজ করে থাকি। আচ্ছা, ওকে। অনেক জিমনেশিয়াম আছে, যারা জিম ওনার আছেন, তারা যদি আপনাকে চান, সেক্ষেত্রে তাদের সাথে কিভাবে কাজ করেন? অলরেডি তো আমি করি, অনেক জিমে কাজ করি। হয়তো ভিডিও ক্যামেরার সামনে কখনো আসা হয় নাই বা প্রচারের জন্য এখন আপনার রিকোয়েস্টে বলা হচ্ছে। হ্যাঁ, সকল জিমে একই ভাবে কাজ আচ্ছা, করা। ট্রেডমিল নিয়ে তো আমরা কথা বললামই, আর আজকে তো আমি এসে দেখলামই আপনি একটা ট্রেডমিল নিয়ে কাজ করছেন। আপনার সাথে আরো একজন আছে কাজ করছেন ভাইয়া। ও মোটর নিয়ে কাজ করছে। এটা মোটরটা, এই যে আমরা এটা মোটরের ভিতরে, এটা হচ্ছে মোটরের মধ্যে আর্মেচার থাকে। হ্যাঁ, এটা যে মোটরটা দেখতেছেন এটার ভিতরে সেম আছে, এটাই আমরা রিওয়েন্ডিং করে থাকি আমাদের এখানে, আমরা নিজ হাতে এটা রিওয়েন্ডিং করি। হ্যাঁ, দেখছেন কত চমৎকার ভাবে, একদম মনে হচ্ছে যে নতুনের মতো করে। হ্যাঁ, আচ্ছা, ফাইন। ভাইয়া আরেকটা কথা জানা ছিল, ট্রেডমিল নিয়ে তো মোটামুটি কথা বললাম, ট্রেডমিলের পাশাপাশি জিমের আর কোন কোন ইকুইপমেন্টস নিয়ে আপনারা কাজ করেন? জিমের যেমন ম্যাগনেটিক বাইক, ক্রস ট্রেনার, ডাবল ক্রস বাইক, হ্যাঁ, তারপর আপনার স্মিথ, আপনাকে এক কথায় বলে দিই, অল কাইন্ডস অফ জিমনেশিয়াম আইটেমস। মানে যাদের বাসায় জিম ইকুইপমেন্টস বা অ্যাকসেসরিজ আছেন, যারা শপ করে একটা জিমের ট্রেডমিল কিনছেন বা সাইকেল কিনছেন, সো তারাও কিন্তু চাইলে ভাইদের কাছ থেকে জিমের যে কোনো ইকুইপমেন্টসগুলো কোনো ইস্যুস বা কোনো এরর দেখা দিলে আপনারা সেটা ভাইদের কাছ থেকে একদম চিপ প্রাইসের মধ্যে আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আচ্ছা ভাইয়া, সর্বশেষে আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন। যে আমার লোকেশন একদম সহজ, 0 পয়েন্ট গুলিস্তান, যে 0 পয়েন্ট আছে। আচ্ছা, গুলিস্তান 0 পয়েন্ট, 0 পয়েন্টের থেকে আপনি সামনে আসলে বঙ্গবন্ধু এভিনিউ, সাবেক বঙ্গবন্ধু এভিনিউ, আর এখনকার হচ্ছে শহীদ আবরার এভিনিউ। ওকে, এভিনিউ 26 এভিনিউ, এবং স্টেডিয়ামের ঠিক অপোজিটে, স্টেডিয়ামের 2 নাম্বার গেটের ঠিক অপোজিটে আপনারা পার্টি অফিসের সাথেই। হ্যাঁ, 26 সাবেক বঙ্গবন্ধু এভিনিউ। ওকে, সো কারো যদি চিন্তার সমস্যা হয় একটু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, আর সোজা ভাইয়ের অফিসেও আসতে পারেন বা সার্ভিস সেন্টারেও চলে আসতে পারেন। আর যদি ভাইকে আপনারা বাসায় ইনভাইট করেন, সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আমি বলবো ভাই খুব দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনারা এই ভাই পেশার সঙ্গে আছেন, আর হচ্ছে খুব ভালো সার্ভিস করেন, খুব নাম আছে ভাইয়ের, আপনারা খোঁজ নিয়েও নিতে পারেন, কারণ স্টেডিয়ামের যত দোকান আছে সবগুলোর সার্ভিস কিন্তু ভাই করে থাকে মাশাআল্লাহ। কারো যদি লাগে অবশ্যই আমি বলবো হেল্পফুল হয়ে থাকবে। আর ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সবসময়, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।